পেন্টাগনের গোপন কন্ট্রোল রুম থেকে শুরু করে তেল আবিবের ক্ষমতার করিডোর পর্যন্ত এক একক ঘোষণায় যে ভয়ঙ্কর নীরবতা নেমে এসেছে তা ইতিহাসে বিরল। গত 100 বছর ধরে যে অকল্পনীয় স্বপ্নটি কোটি কোটি তৌহিদি জনতার বুকে গভীরে লালন করে আসছিল, সেটা আজ আক্ষরিক অর্থেই বাস্তব রূপ নিতে চলেছে। পশ্চিমা বিশ্বের চিরচেনা ভাগ করো এবং শাসন করো নীতির কফিনে আজ শতাব্দীর সবচেয়ে বড় এবং চূড়ান্ত পেরেকটি ঢুকে দেওয়া হয়েছে। যুগের পর যুগ ধরে আমেরিকা এবং ইসরায়েলের মুসলিম রাষ্ট্রগুলোর ভেতরে অনৈক্যর পুঁজি করে ফিলিস্তিনি, লেবানন এবং সিরিয়ার রক্তের হোলি খেলায় মেতেছিল, কিন্তু আজ তাদের সেই অহংকারের প্রাসাদ এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের আঘাত এনেছে। আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে হঠাৎ করে এমন এক অবিশ্বাস্য মাস্টার স্ট্রোক খেলা হলো, যা পুরো পশ্চিমা বিশ্বকে আক্ষরিক অর্থে স্তব্ধ করে দিয়েছে। কোনো পশ্চিমা মিডিয়া, সিআইএ বা মোসাদ কোনো অক্ষরেও টের পাওয়ার আগেই পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদের এক ঐতিহাসিক বিদেশ সফরে এসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের এক যুগান্তকারী ও রক্তহীন ঘোষণা দিয়েছে। তিনি অত্যন্ত দম্ভভরে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ইরান, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, কাতার এবং মিশনকে নিয়ে ন্যাটোর আদলে একটি শক্তিশালী ইসলামিক রাষ্ট্র জোট গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। পেজিশকিয়ান এই নতুন এবং অপ্রতিরোধ জোটের নাম দিয়েছে ইউনাইটেড সিকিউরিটি ফ্রন্ট অফ মুসলিম নেশন, অর্থাৎ মুসলিম বিশ্বের নিজস্ব ন্যাটো। এই অভাবনীয় ঘোষণার পর পেন্টাগন এবং তেল আবিবের কন্ট্রোল রুমে আক্ষরিক অর্থেই পতন, নীরবতা এবং চরম মৃত্যু ভয় নেমে এসেছে। ইসলামাবাদ থেকে দেওয়া ইরানের এই ঐতিহাসিক ঘোষণার পর পুরো পশ্চিমা বিশ্ব আজ এক চরম আতঙ্কের সাথে চারটি রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথমে যে সৌদি আরব এবং ইরান গত কয়েক দশক ধরে একে অপরের চরম শত্রু ছিল, আমেরিকা এবং ইসরায়েলের ঠিক কোনো দুর্বলতার কারণে তারা আজ এক টেবিলে বসতে বাধ্য হলো। দ্বিতীয়, ইরান, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, কাতার এবং মিশর, এই ছয়টি সামরিক এবং অর্থনৈতিক টাইটান যদি সত্যি এক হয়ে যায়, তবে তাদের সম্মিলিত শক্তির সমন্বয়ে আমেরিকার $1 ট্রিলিয়ন সাম্রাজ্য আর কতদিন টিকবে? তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলো এই জোটে থাকলেও কেন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতকে ইসলামী ন্যাটো থেকে অত্যন্ত সুকৌশলে লাথি মেরে বের করে দেওয়া হলো? চতুর্থ এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ইউনাইটেড সিকিউরিটি ফ্রন্টের ঘোষণার পর চারদিক থেকে ঘেরাও হওয়া ইসলাম নামক রাষ্ট্রের অস্তিত্ব কি এখন আক্ষরিক অর্থে মানচিত্র থেকে মুছে যাওয়ার অপেক্ষায়? এতদিন ধরে আমেরিকা, কানাডা, ইউরোপের দেশগুলো মিলে যে সামরিক জোট ন্যাটো চালিয়ে পুরো বিশ্বকে জিম্মি করে রেখেছিল, আজ তার বিপরীতে মুসলিম দেশগুলো তাদের নিজস্ব এবং অপ্রতিরোধ নিরাপত্তা কাঠামোর দিকে পা বাড়িয়েছে। এই ছয়টি রাষ্ট্র যদি সত্যি এক হয়ে যায়, তাহলে তাদের সম্মিলিত সামরিক এবং অর্থনৈতিক শক্তি পশ্চিমাদের জন্য ঠিক কতটা ভয়ঙ্কর মৃত্যু দলিল হতে পারে তা বোঝার জন্য জোটের প্রতিটি পক্ষকে খতিয়ে দেখতে হবে। জোটের প্রধান কারিগর ইরানের কথাই ধরা যাক। সাম্প্রতিক যুদ্ধে ইরান প্রমাণ করেছে তাদের হাইপারসনিক মিসাইল এবং আমেরিকার পেট্রিয়ট বা আয়রন ডোম আক্ষরিক অর্থে প্লাস্টিকের খেলনা, এবং এই জোটের মূল প্রতিরোধ ও আক্রমণাত্মক শক্তি আসে তেহরান থেকে। এরপর সৌদি আরব, যারা বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ এবং মক্কা মদিনার পবিত্র ভূমির কারণে পুরো মুসলিম বিশ্বের আধ্যাত্মিক অর্থনৈতিক নেতৃত্বের প্রতীক। পেট্রোডলারের চাবি যাদের হাতে, ইরানের সামরিক শক্তি আর সৌদির অর্থনৈতিক শক্তি এক হওয়া মানে পশ্চিমাদের জন্য চরম দুঃস্বপ্ন। আর্থিকভাবে চ্যালেঞ্জের মুখে থাকলেও এই জোটের সবচেয়ে ভয়ঙ্কর ট্রাম্প কার্ড হলো পাকিস্তান, কারণ তারা মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র এবং এই জোটের মাথায় পারমাণবিক ছাতা ধরে তারাই। এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে বসা অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী তুরস্কের এই জোটে যোগদানে আমেরিকার জন্য এক বিশাল সাইকোলজিক্যাল ব্লো, কারণ তারা ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও এখানে যোগ দিচ্ছে। প্রাচীন সভ্যতার দেশ মিশরের হাতে রয়েছে 9 লক্ষের অধিক সৈন্য, বিশাল বাহিনী এবং গ্লোবাল ট্রেন্ডের লাইফলাইন সুয়েজ খালের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। অন্যদিকে কাতার তাদের গ্লোবাল মিডিয়া নেটওয়ার্ক, বিপুল অর্থনৈতিক সম্পদ এবং তুখর মধ্যস্থতার ক্ষমতার কারণে এই জোটের ব্রেইন হিসেবে কাজ করবে। একটু ভেবে দেখুন, এই 6টি দেশ এক হওয়া মানে হলো বিশ্ব বাণিজ্যের 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক চেক পয়েন্ট এখন সরাসরি ইসলামী ন্যাটোর হাতের মুঠোয়। ইরানের হাতে হরমুজ প্রণালী, মিশরের হাতে সুয়েজ ক্যানেল এবং তুরস্কের হাতে বসফরাস প্রণালী। যদি পশ্চিমা বিশ্ব কোনো সামরিক স্পর্ধা দেখায়, তবে এই জোট মাত্র একটি আঙ্গুলের ইশারায় গ্লোবাল সাপ্লাই চেন বন্ধ করে দিয়ে পুরো ইউরোপ এবং আমেরিকার অর্থনৈতিক 24 ঘন্টার মধ্যে ফাঁদে মারতে সক্ষম। এটি কোনো সাধারণ জোট নয়, এটি পশ্চিমাদের জন্য এক ভৌগোলিক মৃত্যুফাঁদ। কিন্তু হঠাৎ করে মুসলিম বিশ্বের এই চোখ খুলে যাওয়ার পেছনে আসল রহস্য লুকিয়ে রয়েছে সাম্প্রতিক ইরান আমেরিকা যুদ্ধের ফলাফলের মধ্যে। যেদিন থেকে ইরান তাদের ভূগর্ভস্থ মিসাইল সাইলো থেকে আমেরিকার ঘাঁটির উপর সরাসরি আঘাত হেনে প্রতিরোধ গড়ে তুলেছে, ঠিক সেদিন থেকে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ উল্টে গেছে। সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো, যারা এতদিন নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার পকেটে বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেছে,
আজ তারা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝে গেছে যে আমেরিকা আর মধ্যপ্রাচ্যে একক বা অপরাজেয় কোনো সুপার পাওয়ার নেই। তারা দেখছে আইআরজিসির মিসাইলের সামনে আমেরিকা নিজেদের ঘাঁটি রক্ষা করতে পারে না, সেখানে তারা আরবদের কি রক্ষা করবে? তাই আমেরিকার ভরসায় বসে না থেকে ইরানের সাথে সরাসরি সমন্বয় এবং ঐক্য গড়ে তোলার মাধ্যমেই মধ্যপ্রাচ্যের আসল নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই চরম সত্যটি আজ আরবরা অনুধাবন করতে পেরেছে। আমেরিকা আজ মধ্যপ্রাচ্যের মাটি সম্পূর্ণ প্রাসঙ্গিকতা হারিয়েছে। তবে এই ঐতিহাসিক ঘোষণার সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাষ্ট্র এ জোটে থাকলেও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতের মতো দেশগুলো এই ইউনাইটেড সিকিউরিটি ফ্রন্ট থেকে অত্যন্ত সুকৌশল এবং চরম অপমানের সাথে লাথি মেরে বাইরে রাখা হয়েছে। কারণ এই দেশগুলো আব্রাহাম আর্কসের মাধ্যমে ইসরায়েলের দালালি করছে এবং নিজেদের মাটিতে মার্কিন ঘাঁটি বসিয়ে মুসলিম উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করছে। ইরান এবং পাকিস্তানের অত্যন্ত কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছে যে পশ্চিমাদের পাজাটা কোনো মুনাফিক রাষ্ট্রের জায়গা এই নতুন ইসলামী ন্যাটোতে হবে না। গতকাল পাকিস্তানের ইসলামাবাদ অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সম্পূর্ণ ইসলামী ঐতিহ্য মেনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সেখানে একটি বৃক্ষরোপণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো শুভ কাজের সূচনায় বৃক্ষরোপণ করতেন। পেজেশকিয়ান এই সুন্নাহ অনুসরণ করে পুরো বিশ্বকে বার্তা দিয়েছে যে ইসলামী ন্যাটোর এই বীজ আজ বপন করা হতো তা একদিন ফুলে ভরে ভরে উঠবে এবং পুরো মুসলিম উম্মার ছায়া দেবে। এটি শুধু একটি গাছ নয়, এটি হলো মুসলিম বিশ্বের হারানো আত্মসম্মান ফিরে পাওয়ার প্রতীক। এই ছয় রাষ্ট্রনেতা যদি তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে ঊর্ধ্বে উঠে সত্যি এ জোট সামরিকভাবে অপারেশনাল করতে পারে, তবে গাজা, ওয়েস্ট ব্যাংক, সিরিয়া, লেবাননের চলমান দীর্ঘদিনের মানবিক সংকটকে চিরতরে অবসান ঘটাবে। ইসরায়েল আজ পর্যন্ত যে দাদাগিরি দেখিয়েছে তা শুধু মুসলিম বিশ্বের বিভেদের কারণ, কিন্তু পারমাণবিক পাকিস্তান, সামরিক শক্তি সম্পন্ন ইরান এবং তুরস্ক এবং অর্থনৈতিক পরাশক্তি সৌদি আরব যখন এক ছাতার নিচে দাঁড়াবে, তখন তেল আবিবের বাংকারে বসে নেতানিয়াহুর কলিজা আক্ষরিক অর্থেই শুকিয়ে যাবে। গত 100 বছর ধরে যে মুসলিম জাতিকে সন্ত্রাসবাদের তকমা দিয়ে নেতিবাচক ন্যারেটিভ ছড়িয়ে পশ্চিমাদের গোলাম বানিয়ে রাখা হয়েছিল, আজ সেই জাতির পুনরুত্থানের সময় এসেছে। পেজেশকিয়ানের এই ইউনাইটেড সিকিউরিটি ফ্রন্ট হলো পশ্চিমা সাম্রাজ্যের বুকে আছড়ে পড়া সবচেয়ে বড় রাজনৈতিক এবং সামরিক সুনামি। ইরান, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের এই ঐতিহাসিক এবং ইস্পাত কঠিন সামরিক ঐক্য কি প্রমাণ করবে না যে মধ্যপ্রাচ্যের আমেরিকা এবং ইসরায়েলের দাদাগিরির দিন চিরতরে শেষ হয়ে গেছে? এই ইসলামী ন্যাটোর আত্মপ্রকাশ করার পর চারদিক থেকে ঘেরা হওয়া ইসলামী নামক কৃত্রিম রাষ্ট্রটির অস্তিত্ব আর ঠিক কতদিন টিকবে তা আপনার মতামত কমেন্টস বক্সে জানান।